আর ওই যে টার্নিং করে কিন্তু সে চলে যাচ্ছে, সে বলতে বোঝাচ্ছি যেহেতু আজকে ভায়া লঞ্চের সার্ভিসটা এই লঞ্চটা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোলিং এ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 24 সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার 2024। আজকে বরিশাল পন্টন থেকে দুইটা লঞ্চ ছেড়ে যাবে। ফার্স্ট ট্রিপে আছে সুন্দরবন 15 এবং সেকেন্ড ট্রিপে আজকে থাকতেছে সুন্দরবন 16। গতকালকে সুন্দরবন 12, তারপর সুন্দরবন 15 এবং 16 ট্রিপ ছিল। ওইখানে সুন্দরবন 12 কিন্তু ট্রিপে আসে নাই। দ্যাটস ওয়াই আজকে বরিশাল থেকে ভায়া লঞ্চ থাকতেছে না। ভায়া লঞ্চ একদমই থাকতেছে না তেমনটা না, চাঁদপুর ঘাট করবে সুন্দরবন 15। তো আজকে তো এই দুইটা লঞ্চই থাকতেছে। তো চলেন এখন আমরা লঞ্চগুলোর ভিতর আপনাদেরকে ঘুরে দেখাই আজকে কোন লঞ্চে কেমন যাত্রী আছে। তারপর আমরা চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিও দেখতে। আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে। দর্শক, প্রথমে আমরা যাব সুন্দরবন 15 লঞ্চের ভেতরে, দেন ইনশাল্লাহ চলে যাব সুন্দরবন 16-তে। তো যাচ্ছি সুন্দরবন 15-তে। যাওয়ার আগে একটা জিনিস দেখাই, আজকে সুন্দরবন 15 যেইভাবে ঘাট দিয়ে আছে, তো সিঁড়িটা তার একটু খারাপভাবে কিন্তু দেওয়া আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাইকারদের জন্য কষ্ট হয়ে যাবে। আজকে তো বৃষ্টিও হচ্ছে টুকিটাকি, তো বাইক ওঠাতে কষ্ট হতে পারে। আমার মনে হয় কিছুটা কষ্ট হবে অন্য দিনের তুলনায়। ওকে, যাই ভেতরে যাই, দেখাই ওইদিকে কি। এখন 8টা বাজে 40 মিনিট। এই হচ্ছে সুন্দরবন 15 সামনের দিকে অবস্থা। তো এখন আমরা চলে যাচ্ছি মেইন ডেকে। আজকে লঞ্চটায় ভালো পরিমাণ যাত্রী থাকবে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। যেহেতু আজকে ভায়া লঞ্চের সার্ভিসটা এই লঞ্চটা দিচ্ছে, তো যাত্রীর পরিমাণটা অন্য দিনের তুলনায় অনেকটা বেশি হবে। আর এই লঞ্চটা কিন্তু 9টার আগেই ছাড়ার কথা আছে। যদি 9টার আগেই ছাড়ে তবে তো আর বেশি একটা সময় বাকি নেই। ওকে, ফার্স্ট টু লাস্ট যতটুকু হেঁটে আসলাম এখন পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু আমরা যাত্রী দ্বারা ভরাই দেখতেছি। ওকে, চলেন আমরা দ্বিতীয় তলায় চলে যাই, ওইদিকে কি অবস্থা আপনাদেরকে ঘুরে দেখাই। আসলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় কিন্তু প্রচুর যাত্রীর অবস্থান। লঞ্চটি অলরেডি ফুলফিল হয়ে গেছে। চলেন সামনের কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই, মানে ফ্রন্টের দিকে। দ্বিতীয় তলার প্রবেশ করতেছি লঞ্চটির দ্বিতীয় তলার ফ্রন্টে। এইদিকে কিন্তু এখনও আসলে এইভাবে ভরে নাই, তবে যাত্রী আছে। এদিকটা খালি থাকবে বলে আমার মনে হচ্ছে না। তো এই ছিল সুন্দরবন 15 লঞ্চের অবস্থা। আমরা একটু তৃতীয় তলাটাও ঘুরে দেখাই আপনাদেরকে, তৃতীয় তলার কি অবস্থা। তৃতীয় তলায় তো আলহামদুলিল্লাহ অনেক যাত্রীর অবস্থান দেখতে পাচ্ছি। ওকে, চলে যাব সুন্দরবন 16-তে, সাথেই থাকবেন। দর্শক, আমরা প্রবেশ করব সুন্দরবন 16-তে, দেখাবো সুন্দরবন 16 আজকে কেমন যাত্রী ঢাকায় নিয়ে যাচ্ছে। নিচতলার অবস্থা, বেশ কিছু বাইক দেখা যাচ্ছে। ওকে, চলেন আমরা মেইন ডেকটা আপনাদেরকে ঘুরে দেখাই। আলহামদুলিল্লাহ ফার্স্ট টু লাস্ট এইখানে দাঁড়িয়ে বুঝতেছি যে প্রচুর পরিমাণ যাত্রীর অবস্থান এইখানটাতে আছে বা এই লঞ্চটাতে আছে। তারপর আমরা একটু ঘুরে দেখব। বিশাল ডেক আসলে, মানে লঞ্চের যেই জগৎটা আছে এই জগতের মধ্যে অন্যতম বিশাল ডেকের লঞ্চ কিন্তু সুন্দরবন 16। কোন দিক দিয়ে যাবো ভাই? আজকে তো প্রচুর যাত্রী দেখতেছি। দর্শক, হাঁটতে হাঁটতে চলে আসলাম সিঁড়ির মাঝে। তো দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু
আর কোনো খালি স্পেস নাই, যাত্রীরা বড় যে ওই দিক থেকে চলে আসতেছে। চলেন আমরা দ্বিতীয় তলাটা ঘুরে দেখাই ওই দিকের কী অবস্থা। এই দিকটা অনেক ফুলফিল হয়ে গেছে। না আর সামনে যেতে হবে না, একদম ফুলফিল আছে সুন্দরবন 16। চলেন আমরা দ্বিতীয় তলার ফ্রন্টের দিকে ঘুরি, দেখি ওই দিকে কী অবস্থা। ভিউয়ার্স, দ্বিতীয় তলার ফ্রন্টে আছি। তেমন একটা যাত্রী এখনও বসে নাই, বাট অল্প কিছু যাত্রী কিন্তু আছে, বসতেছে নতুন করে যাত্রী। এই যে ওকে, এই ছিল যাত্রীর অবস্থা। চলে যাবো এখন আমরা লঞ্চ ছাড়া দৃশ্যে পড়বে। আশা রাখি এই পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন। লঞ্চ ছাড়া দৃশ্য পড়বে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 ব্যাক গিয়ার লঞ্চটি কিন্তু একদম ইকুয়াল 9টা বাজে ঘাট ত্যাগ করলো, যদি একটু আগে ছাড়ার কথা ছিল, তবে 9টার আর বেশি দেরি করে নাই। ভালোই যাত্রী আছে লঞ্চটিতে। আজকে চাঁদপুর হয়ে ঢাকা যাবে ইনশাল্লাহ। আর একটা জিনিস আমি ইদানিং খেয়াল করতেছি, সেটা হচ্ছে সুন্দরবনে যদি 3টা লঞ্চ থাকে 12, 15, 16, সেই ক্ষেত্রে কোনো একটা বলতে বেসিক্যালি দেখা যায় 12ই যাত্রা বাতিল করে। আর সেইখানটাতে ভায়া লঞ্চের প্রক্সি হিসাবে থাকে হচ্ছে সুন্দরবন 15। এই জিনিসটা হয়তো বা আবার বৃহস্পতিবার যাত্রী যখন চাপটা বেশি থাকে ওই সব দিনগুলোতে দেখা যাবে আবার 3টাই হয়তো বা চলতে পারে। ওকে, আড়াল হয়ে যাচ্ছে সুন্দরবন 15। আর আমার হাতের ডান দিকে থাকা সুন্দরবন 16 সেও কিন্তু ছাড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে। টাটা বাই বাই সুন্দরবন 15। প্রিয় দর্শক, সময় হচ্ছে এখন 9টা বাজে 8 মিনিট। ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চকে। খুব ধীর গতিতে ব্যাক গিয়ার নিচ্ছে। সুন্দরবন 16 যখন ব্যাক গিয়ার নিচ্ছে তখন কিন্তু সোহাগী 9 লঞ্চটিও কিন্তু ঘাটে বার্থিংয়ের জন্য আসলো। আর লঞ্চ মিস করা যাত্রীরা আছে হচ্ছে ওই ট্রলারটিতে। ঘোরাচ্ছে ট্রলারটি। লঞ্চটি খুব কাছাকাছি আছে, ইনশাল্লাহ খুব ইজিলি ধরতে পারবে। আর ওই যে টার্নিং করে কিন্তু সে চলে যাচ্ছে, সে বলতে বোঝাচ্ছি সুন্দরবন 15। ট্রলার বেশ দ্রুত গতিতে ছুটলো। ওকে প্রিয় দর্শক, সুন্দরবন 16 ঘোরানো শেষ, এখন ফ্রন্টের দিকে টানতেছে। এই ছিল আজকের অবস্থা। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।